এই সাংবাদিকরা এত কষ্ট করে এত রিপোর্ট নিল, পরের দিন কেন নিউজ পেপার গুলাতে আসলো 22 জন মারা গেছে? হ্যাঁ, এটা কেন দিল? তারা বলতে পারতো যে আমাদের কাছে এখনো সঠিক লিস্ট আসে নাই, আমরা সঠিকটা জানি না, আমরা জানানোর পর আমরা পত্রিকায় দিব। এটা আমার মতে 100 জন তো প্লাস হবেই, কিন্তু এই যে নিউজ যে দিল আপনারা যেটা দিচ্ছেন, হ্যাঁ এটা তো তালিকা, আমি ক্যাম্পাসের স্টুডেন্টও না, আমি ক্যাম্পাসের কিছুই না। হ্যাঁ, একটু আগেকার তালিকা দিছে কি 50 জন হচ্ছে গিয়ে আহত হয়েছে, 51 জন আহত হয়েছে, 2 জন অভিভাবক, 1 জন টিচার, এরকম দিছে। এটা কি ঠিক করছে? কতজনের মরদেহ দেখছেন? এখানে আপনারা একটা ছবি দেখছেন যে অবশ্যই, যেটাতে দেখা যেতেছিল যে সিনে এরকম সেনাবাহিনী হচ্ছে একটা গ্রিল ভাঙতেছে আর একজন পানি দিতেছে। আপনারা ওইটা দেখে বলেন যে ওইখানে কতজন ছিল, ওইটা দেখছেন? কতজন দেখেছেন? আমি না হইলেও তো, আমি যতটুকু ভিতরে গেছি, আমি না হইলেও দেখছি হচ্ছে 30 থেকে 35 জন আমি দেখছি নিজে। হ্যাঁ, মানে পড়ে আছে, কেউ উঠে আনতেছে এরকম। এখন জীবিত মৃত মানে আমি দেখছি যেটা, হ্যাঁ আমি বলতেছি না যে সব মৃত, আমি নিজে যেহেতু 2 জন আমি নিয়ে আসছি, ওই 2 জনকে দেখছি হচ্ছে আমি 2 জন জীবিত ছিল, তাদের হসপিটালে নেওয়া হয়েছে, সবাই আমি মৃত ঘোষণা করতে পারবো না, আমি দেখছি না হলেও 30, হ্যাঁ এরকম দেখছি। তো পরের দিন এই সাংবাদিকরা এত কষ্ট করে এত রিপোর্ট নিল, পরের দিন কেন নিউজ পেপার গুলাতে আসলো 22 জন মারা গেছে? হ্যাঁ, এটা কেন দিল? তারা বলতে পারতো যে আমাদের কাছে এখনো সঠিক লিস্ট আসে নাই, আমরা সঠিকটা জানি না, আমরা জানানোর পর আমরা পত্রিকায় দিব। কর্তৃপক্ষ কি ভুল করেছে? হ্যাঁ, এটা ভুল করছে, অবশ্যই ভুল করছে। তারা যদি বলতো যে না আমরা এখনো মৃত সংখ্যা জানি না, আহত সংখ্যা জানি না, নিহত সংখ্যা জানি না, কতজন নিখোঁজ এগুলো জানি না, এগুলো আপনাদের পরে জানানো হবে, এটা যদি করতো তাহলে তারা ঠিক করতো। আপনি দুর্ঘটনা পরে এখনো পর্যন্ত এখানে আছেন, কোনো অভিভাবক বা কোনো স্বজনকে আসছে আয়শা খুঁজতেছে? হ্যাঁ, এখানে আপনারা দেখছেন যে শিশুটা হাইটে যেতেছিল, ওর মা কিন্তু এখানে আজকে সকালে আসছিল, আমি তারে দেখছি, উনি আয়শা তাও কান্নাকাটি করতেছিল। ওনার হচ্ছে যে 3তে যে পড়ে যে ছেলেটা, উনি হসপিটালে বসে বসে কান্না করতেছিল, আমি ওনাকে আজকে সকালে আয়শা পাইছি, ওনাকে এখানে কান্নাকাটি করতেছিল। তারপরে আমি রিক্সায় উঠায় দেওয়া হয়, রিক্সায় উঠায় ওনার বাসায় যায় আর কি, ওনার সাথে একটা ম্যাম যায়, আমি যতটুকু দেখলাম। এছাড়া আমি অন্য যেদিন ঘটনাটা ঘটলো, শিশুর পরিবার কি এখানে আসছে? নিখোঁজ যেদিন হচ্ছে পায় নাই, আমারে অনেক মানুষই জিজ্ঞেস করছে, বাবা আমি ভিতরে যেতে চাই, আমি যাইতে পারতেছি না, তুমি একটু দেখো। আমি তখন বাজে 7টা, আমি সেনাবাহিনীর অফিসারের সাথে কথা বলি যে স্যার এরকম ঢুকতে চাইতেছে, আপনারা কতক্ষণ পর ঢুকতে দিবেন? আগামী 2 ঘন্টার ভিতরে কেউ যেতে পারবে না ভিতরে, সরকারি কর্মকর্তা ছাড়া, ফায়ার সার্ভিস ছাড়া কেউ যেতে পারবে না ভিতরে। যদি যাইতে চায় তাও 2 ঘন্টা লাগবে। যারা হোস্টেলে আছে তাদের গার্জিয়ান আসছিল, কেউ বলছে যে ভাই আমরা অনেক দূরে থেকে আসছি, ছেলে মেয়ের এরকম কাহিনী শুই না। আয়শা এরকম বলছে যে আমাদেরকে বলছে, আমরা সেনাবাহিনীকে বলছি, পরে আমরা আপডেট জানাইছি যে হ্যাঁ 2 ঘন্টা পর আপনারা ঢুকতে পারবেন। ঠিক এই 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিট পর তাদের সব জিনিস বের করে তারপরে তারা ঢুকতে দিছে, সেনাবাহিনীরা সবাইকে হোস্টেলে যারা আছে তাদেরকে ঢুকতে দিছে। যে এতজন মারা গেছে কিনা, এতজন হয়েছে কিনা, এটাই আমাদের প্রশ্ন যে কেন এইগুলা। এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট। এখন এই সড়ক দুর্ঘটনা দেখেন প্রতিদিনই হয়, এখন এটা একটা প্লেনের জোন, এটা দিয়েই প্রতিদিন